দাখিল করে নাও। মালিক, তুমি আমাকে এমন শাহাদাত দাও যাতে করে আমার চোখ না থাকে, আমার দেহ যেন মুসলা হয়ে যায়, আমার কান যেন না থাকে। কাফের বেঈমানেরা আমাকে শাহাদাত বরণ করানোর পরে আমার কান যেন কেটে নিয়ে যায়, নাক যেন কেটে নিয়ে যায়, হাত যেন কেটে নিয়ে যায়, পা যেন কেটে নিয়ে যায়। কারণ ময়দানে মাহশারে এই হাত তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই পা তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই চোখ তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই কান তোমার দরবারে সাক্ষ্য দিবে। আমি চাই আমি মুসলা হয়ে যাই, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার দেহের সাথে না থাকে। আমি তোমাকে ভয় করি কোনো কিছু যেন আমার ব্যাপারে সাক্ষ্য না দিতে পারে। মালিক, আমি তোমার কাছে এমন শাহাদাত চাই, আমাকে এমন শাহাদাত তুমি দান করো আল্লাহ। যুদ্ধের পরে দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছেন, সত্য সত্যই তাকে এমনভাবে মুসলা করা হয়েছে, তার চোখ, নাক, কান, হাত পা কেটে কাফেররা টুকরা টুকরা করে ফেলেছে। ওই যুদ্ধের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তিনিও এমনভাবে শাহাদাত বরণ করেছেন, এমনভাবে তাকে মুসলা করা হয়েছে, কলিজা পর্যন্ত বের করে হিন্দা ওই কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো জানের কুরবানি। যদি বলেন কিসের কুরবানি? জানের কুরবানি। জানের কুরবানি।